যেহেতু জুপিটার শনিটা কিন্তু একটু অবস্ট্রাকটিভ, মানে এগোনো যায় না, স্লো মোশনে চলে। শুভেন্দু অধিকারী তার সিটটা কমে যেতে পারে, কিন্তু তার বাটি তো কমবে না। 21-এ বিধানসভা ভোটে হেরে গিয়েছিলেন নন্দীগ্রাম থেকে। 2026-এ কি তিনি জিতবেন? মানে আপনার জ্যোতিষীর ভবিষ্যৎবাণী বলছে 2026-এর পরবর্তী মুখ্যমন্ত্রী নতুন বছর 2026, আর 2026-এ রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা এই মুহূর্তে উঠে আসছে সেটা হচ্ছে 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জিতবে কোন দল, মুখ্যমন্ত্রী কে হবেন? তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? কার জয়ের সম্ভাবনা প্রবল রয়েছে? জ্যোতিষীর ভবিষ্যৎবাণী বা কি বলছে? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেক্রেটারি জেনারেল অফ এশিয়ান অ্যাস্ট্রোলজার্স কংগ্রেস এবং বর্তমান প্রেসিডেন্ট অফ ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার্সের প্রখ্যাত জ্যোতিষী শ্রী পান্নালাল মুখার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। নমস্কার, সকল দর্শক বন্ধুদের জানাই আমার ইংরেজি নতুন 2026 সালের শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন। 2026 বিধানসভা ভোট, কোন দলের জয়ের সম্ভাবনা সব থেকে বেশি? তাহলে এবারে আমাদের জ্যোতিষের হাতিয়ার হলো রাশিচক্র। ডাক্তারদের যেমন টেলিস্কোপ, আমাদের হরোস্কোপ। সুতরাং দুটো শাসক দল এবং বিরোধী দলের রাশিচক্রটা একটু বিশ্লেষণ করে নিই, তারপর কোশ্চেনের উত্তরটা দেবো। প্রথমে দেখি তৃণমূলের যে জন্ম হয়েছিল, সবাই জানেন, যারা তৃণমূল করেন বা অনেকেই জানেন যারা জ্যোতিষী করেন, যা 1 জানুয়ারি 1998 এবং 3:45 সময় 3:45 এবং কলকাতায় জন্মেছিল। এবং তার ভাবচক্রটাই বলি, রাশিচক্র থেকে ভাবচক্রটাই কার্যকরী। এবং লগ্নটা মিথুন লগ্ন, রাশি হলো কুম্ভ রাশি। লগ্ন চতুর্থে রাহু এবং বুধ হলো সপ্তমে, অষ্টমে রবি শুক্র। এই অষ্টমে রবি শুক্র এটার এই তৃণমূলের সবসময় কিন্তু একটা অবস্ট্রাকশন নিয়ে চলতে হচ্ছে। যাই হোক, তারপরে নবমে রইল মঙ্গল, চন্দ্র বৃহস্পতি, কেতু রয়েছে দশমে এবং শনি রয়েছে একাদশে। এবারে বলি বর্তমান দশা অন্তর্দশা চলছে জুপিটার এবং শনি। এই প্রথমে তৃণমূলের রাশিচক্রটা করছি। সুতরাং এবারে আবার একটু বিজেপির রাশিচক্রটা একটু আলোচনা করে নিই। বিজেপির রাশিচক্রটা এর জন্ম 6 এপ্রিল 1988, 11:40। এটা নিউ দিল্লিতে হয়েছিল এবং লগ্ন মিথুন লগ্ন এবং অন্য রাশি ছিল বৃশ্চিক রাশি। বেশি দূর আর এগোনো না। বর্তমান দশা অন্তর্দশা চন্দ্র শুক্র চলছে। এই দুটোকে নিয়েই আমরা বিচারটাও করা যাবে। এবং প্রশ্নটা কি? প্রশ্নটা হলো দুটো দলের মধ্যে কে জিতবে। আমাদের পশ্চিমবঙ্গ শাসক দল তৃণমূলের বর্তমান যে রাশিচক্র, বর্তমান দশা অন্তর্দশা যা যাচ্ছে, তাতে শাসক দল এবারও জিতবে, এটা পরিষ্কার। আবহাওয়া নয়, আমাদের বলতে হবে রাশিচক্রে কি বলছে। সেদিক দিয়ে শাসক দলের জেতার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তবে যেহেতু জুপিটার শনিটা কিন্তু একটু অবস্ট্রাকটিভ, মানে এগোনো যায় না, স্লো মোশনে চলে। সুতরাং তার অবস্ট্রাকশনটা রয়ে গেছে। আচ্ছা, কেন আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস ভালো পজিশনে রয়েছে বিজেপির থেকে? কারণটা কি? বিজেপির কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে? জ্যোতিষ শাস্ত্র কি এখানে দেখা যায় যে মমতা ব্যানার্জির রাশিচক্রটা তুঙ্গি এবং মমতা ব্যানার্জির সাপোর্টিং যারা রয়েছে, যেমন রয়েছে বিশিষ্ট নেতা অভিষেক ব্যানার্জি, তার রাশিচক্র খুব প্রমিনেন্ট। সুতরাং এই দুটি তো প্রমিনেন্ট এত এবং যার ফেভারেবল তৃণমূলও কিন্তু আজকে জুপিটার শনি থাকলেও শনির পজিশনটা যেখানেই থাকুক মোটামুটিভাবে একাদশ স্থানে যাচ্ছে। একাদশ মানে প্রাপ্তি, লাভ। সুতরাং সেই লাভের জায়গায় এখনও স্থির রয়েছে। সুতরাং তার
যে করেই হোক তার জেতার সম্ভাবনা 100%, 99 জ্যোতিষীতে 100% বলা যায় জেতার সম্ভাবনা আছে। এইবারে প্রশ্ন হলো কি আশানুরূপ ফল যে পাবে কিনা, অর্থাৎ কত পেতে পারে, এটাও একটা প্রশ্ন আসতে পারে, তাই তো? বিজেপির কতটা ফল ভালো হতে পারে, কতটা আশানুরূপ হতে পারে, আগের বিধানসভা নির্বাচনের মতোই কি, নাকি বাড়বে নাকি কমবে? এবারে বলি যতই বাড়ুক কিন্তু এর সঙ্গে যতই বাধা পাক বিজেপি কিন্তু তৃণমূল থেকে ওভারকাম করার শক্তি তার এখনো নেই। রাঠিচক্রও সেই ইন্ডিকেশন করছে যে তার যত ভালোই হোক যে বিজেপি তৃণমূলের যে রাঠিচক্র যেটা ইন্ডিকেট করছে যার স্ট্রেংথ যা রয়েছে তার তৃণমূল তার যত সংখ্যাই থাকুক, যেটা আমাদের অনুমানের মধ্যে রয়েছে বুধের সংখ্যাটা বেশি এবং বুধের 30 থেকে 40-এর মধ্যেই থাকবে, 230-40-এর মধ্যেই থাকার সম্ভাবনা বেশি। 230 থেকে 240 পেতে পারে তৃণমূল কংগ্রেস, আপনি বলছেন, মানে এটা জ্যোতিষশাস্ত্র বলছে। মানে 294টা আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার আসন, সেখানে তৃণমূল কটা পাবে? 230 থেকে 240-এর মধ্যে। বেশ, এটা আপনার জ্যোতিষশাস্ত্র এবং ক্যালকুলেশন বলছে। বিজেপি কটা পেতে পারে? তার ন্যাচারালি বাকিটা পাবে, মানে 50 থেকে 60, তার বেশি হবে না, 60-এর বেশি হবে না। তার মানে আগের বারের থেকে সিট কমবে এবার বিজেপির? না কমবে, কিছু সামান্য কিছু বাড়বে, মানে সামান্য কিছু বাড়তেও পারে, অন্যান্য যেটা পারে না বাড়বে। বিজেপি যেটা আছে তাতে কিছু সামান্য বাড়বে, কিন্তু সেই মানুষ যেমন যে উইন করার মতন সেই শক্তি তাতে নেই। শুভেন্দু অধিকারী কি ভোটে জিততে পারবেন? শুভেন্দু অধিকারী খুব ভালোভাবে জিতে যায়। তার মধ্যে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী যে তার যে সফলতার ইলেকশনে যে ইগুলো আছে নিজস্ব সেটা কানেক্টেড রয়েছে, সে সাকসেসটা এখনো তার রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভা ভোটে হেরে গিয়েছিলেন নন্দীগ্রাম থেকে, 2026-এ কি তিনি জিতবেন? 2026-এ কি জিতবে? কেন্দ্র বদল হলে কি জিতবেন, নাকি তিনি যদি এবারও নন্দীগ্রাম থেকে দাঁড়ান এবারে কি তার জয়ের সম্ভাবনা রয়েছে? যদিও সেভাবে বিচারটা করিনি, তবে সেটা বোঝা যাচ্ছে নন্দীগ্রাম গেলেও উনি জিতে যাবেন, কারণ জেতার যখন সম্ভাবনা থাকে তখন যে পরিস্থিতি থাকে সেভাবে জিতে যায়। এটা এমনই মজা নয়, এমনই ঘটনা যে আমাদের যে যখন জেতার সম্ভাবনা থাকে যত অবসেশনই থাকুক জিতে যাবে। বাকি যে দলগুলো রয়েছে বাম, মানে বামফ্রন্ট এবং কংগ্রেস, তাদের কি অবস্থা হবে 2026-এ? গতবার থেকে একটু ইমপ্রুভ করলেও ওভারকাম করতে পারবে না, দু একটা সিট পাবে, দু একটা পাবে এরকম। শুভেন্দু অধিকারীকে সরিয়ে যদি রাজ্যে অন্য বিজেপি নেতাদের আপফ্রন্টে রেখে বিধানসভা নির্বাচন হয় তাহলে কি বিজেপির ফল বদলাবে? শুভেন্দু অধিকারী বাদ দিয়ে না, রাশিচক্র বিজেপির যে একটা মানুষের উপর তো সব নির্ভর করে না, তার থেকে ইন্ডিকেশন মাত্র। শুভেন্দু অধিকারী তার সিটটা কমে যেতে পারে কিন্তু তার পার্টি তো কমবে না, পার্টি সেখানেই থাকছে। একটা সিট হয়তো সরে যাওয়ার ফলে সেই সিট নষ্ট হলো, কিন্তু তার পরিবর্তে পজিশনটা কিন্তু একই রইল। মানে আপনি বলছেন যে বিজেপির নেতৃত্বে পশ্চিমবঙ্গে যেই আসুন না কেন বিজেপির তৃণমূলকে সরিয়ে ওভারকাম করার সম্ভাবনা বা জয়ের সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। 2026-এ মুখ্যমন্ত্রী কে হবেন, কাকে দেখতে পাচ্ছেন, হরোস্কোপ অনুযায়ী কি বলছে 2026-এর পরবর্তী পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল যেহেতু আমাদের নেত্রী তৃণমূল নেত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এখনো সজীব এবং অ্যাক্টিভ এবং তার রাশিচক্র ইন্ডিকেট করছে উনি আগামী বছরটাও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, দল ভাঙনের কোনো সম্ভাবনা কি রয়েছে তৃণমূল কংগ্রেসের? তৃণমূলের সঙ্গে কিছু যেটা হয় নর্মাল, যেটা গত বছর যেটা হয়েছে তার চেয়ে হয়তো এবারে একটু বেশি হবে, এটা ইন্ডিকেশন করা হচ্ছে। কেমন রাহু কানেক্টেড রয়েছে বলে আনওয়ান্টেড কিছু ঘটনা ঘটবে। আইনগত কোনো জটিলতা বা কোনো সমস্যা তৃণমূল কংগ্রেসকে কি ঘিরে ধরবে, বা কোনো বড় নেতারকে কি আইনগত কোনো সমস্যা জড়িয়ে ধরতে পারে? আইনগত সমস্যাটা বর্তমানে যেটা হয়েছে অনেকটা মুক্ত হবে, বরঞ্চ যে ইস্যু নিয়ে যার কতগুলো আইনগত সমস্যা রয়েছে সেই ইস্যুর অনেকটা সমাধান 2026 সালে হয়ে যাবে। সুতরাং আইনগত যে ঝামেলা, সবসময় আইনগত কিছু না কিছু ঝামেলা থাকে, সেই ঝামেলাটা এত বছর ধরে যেটা রান করছে 2000 অনেকটা শর্ট আউট হয়ে যাবে। মানে আপনার জ্যোতিষীর ভবিষ্যৎবাণী বলছে 2026-এর পরবর্তী মুখ্যমন্ত্রী
মমতা ব্যানার্জি থাকছেন। মমতা ব্যানার্জি থাকছেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি বললেন ভোটের এখনো অনেকটা দিন বাকি রয়েছে, এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ আপনাকে। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী বলছেন এই কথাই। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট জ্যোতিষী শ্রী পান্নালাল মুখার্জি। এইভাবেই আরো আপডেট, সমস্ত বিষয়, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।